এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বারবার ঈমানদারদের মনে করিয়ে দিয়েছেন যে তোমরা সত্যিকারে মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে। তো তাই পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে আরও পরীক্ষা করা হবে, তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে থেকো। এরকম কথা আল্লাহ সূরা বাকারাতে বহুবার বলেছেন। তো এবার সত্যি একের পরে এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো, যেটা সূরা আলে ইমরানের মধ্যে স্পষ্ট এসেছে। তো সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল কিছু মদিনার ইহুদি গোত্রগুলো। তো দেদারসে একের পর এক চুক্তি ভাঙ্গা শুরু করলো। চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মিলাচ্ছে। পরিস্থিতি যখন এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদি গোত্র বানু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় ইহুদিরা খেপে গেল। আর এমনিতেই বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা ক্রোধের আগুনে শুধু ফুসলাইতেছে, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর সেই আগুনে ঘি ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদর যুদ্ধের 1 বছর পেরোতে না পেরোতেই 3000 সৈন্যের বহর নিয়ে মদিনা আক্রমণ করতে মক্কার মুশরিকরা উপস্থিত হলো। যুদ্ধ সংগঠিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুনাফিক তারা কেটে পড়ল। বাকি 700 জনের মধ্যেও ছিল কিছু দুর্বল ইমানের অধিকারী, কিছু সাহাবী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের ওপর বিপর্যয় নেমে এলো। এর পেছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য, তেমনি সত্য যে মুমিনদেরও কিছু দুর্বলতা ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু ভুলভ্রান্তি হওয়াটাও স্বাভাবিক। এ পর্যায়ের কারণেই মুসলিমদের যখন চিন্তার ভাঁজ তাদের কপালে, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আলে ইমরান। অর্থাৎ উহুদ যুদ্ধ নিয়ে তিনি চুল ছেঁড়া বিশ্লেষণ করে দিলেন এই সূরা আলে ইমরানে, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো এবং জানিয়ে দিলেন তোমাদের বিজয় সামনে আসতেছে, তোমরা মুমিন যারা তোমরা ভয় করো না, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তোমাদের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ।